আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। আমি আমিনা বড় চিন্তিত হতে লেগেছি, কেননা দুনিয়ার জমিনে বাচ্চা হতে গেলে এই নারীদের অন্য নারীদের সহযোগিতা লাগে। আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছি, কি না হয় কি না হয় কি না হয় চিন্তিত হতে লেগেছি। হঠাৎ করে গভীর রাত্রি রেগে আমি আমিনা আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছি কিসের আলো। কয়েকজন সুন্দরী রমণী এসেছে, এক রায়াতের মধ্যে রয়েছে দুজন রমণী এসেছে। আমিনা তাদেরকে দেখে অবাক হতে লেগেছে, কারা আপনারা, কোথা থেকে এসেছে? এত সুন্দর নারী জমিনে হয় আমি কখনো ভাবতে পারি না। ওই সময় নারীগুলো বলেছিল, আমিনা রে, আমরা কোন দুনিয়ার নারী নয়, আমিনা আমরা হলাম জান্নাতি হুর। ও আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, তিনি তো আমাদেরও নবী। এ আমিনা, তাই তোমার সেবা আল্লাহ আমাকে পাঠিয়েছে। তারা সেবা করতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এমন করে ফজরের সময় এসে যায়, আস্তে আস্তে সময় আসতে লেগেছে। আমার চোখটা একটু জুড়ে গেছে। হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটা কম্পন উঠলো, ঝাঁকুনি হলো। আমি আমিনা চোখটা খুললাম। খোলার পরে দেখি আমার ঘর তো নূর ছিল, আরো নূর হয়েছে। শুধু আমার ঘর নয়, খাসাইসুল কুবরা কিতাব খুলে দেখলাম, 12 তারিখের কিতাব খুলে দেখলাম, মাগরিব থেকে মাশরিক এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তা নিজের চোখে দেখতে পেলাম। আম্মা আমিনা বলে, এই নূর কোথা থেকে এসেছে, এই আলো কোথা থেকে আসে? আমি আমিনা তাকিয়ে ডান দিকে দেখলাম, যিনি আশা ছিল তিনি তাসরিফ নিয়ে এসেছেন। দয়াল নবী দুনিয়ায় হাজির হয়ে গেছে। অথচ আল্লাহ নবী শিশুবেলার জিন্দেগিটা কেমন ছিল? নবী আমার দুনিয়া জমিনে আসছেন, আম্মা জানের গর্ভে তখন ছিলেন 6 মাস তখন বয়স। দুনিয়া জমিনে আসার আগে আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গেলেন। জীবনে কোনোদিন নবী আমার আব্বা জানের কোলে উঠার ময়া, যে ভালোবাসা, সেটা পেলেন না। এত কষ্টের জিন্দেগি। আবার দুনিয়ার জমিনে আসলেন। আসার কিছুদিন পরেই সেখানকার প্রথা অনুযায়ী তখন দুধমা হালিমার কোলে চলে যেতে হলো। আম্মা আমিনার কোলে বেশি দিন থাকা হলো না। যদিও বা ঘরে ফিরে আসলেন, কিছুদিন যেতে না যেতে আব্বার মাজারের কাছে যাবার ফিরে আসার পথে আম্মা জান হযরত আমিনা ইন্তেকাল হয়ে গেলেন। বাবার মা হারা ইতিম সেই নবী আমার ছোটবেলা থেকে কখনো কোনো দিন কারো উপর জুলুম করেন না, কখনো কারো সঙ্গে মিথ্যা কথা বলে না, কখনো কোনো মন্দ কাজকে সাপোর্ট করে না, আর কখনো কোনো মানুষ বিপদে পড়লে, কষ্ট দেখলে আরে নবী পাকে শিশুবেলা তো নবী ছিলে, নবীর নূরে দিলটা সঙ্গে সঙ্গে কেঁদে উঠত। এ নবীর গোলামেরা, কি শোনাবো আপনাদের ঘরে? আম্মা জান হযরত দুধমা হালিমা বলে, আমি বাচ্চা মোহাম্মদকে আমার ঘরে যখন নিয়ে গেলাম, অনেক কিছু রাস্তায় ঘটেছে, ঘরে ঘটেছে, ওগুলো সব বলতে গেলে একদিন এক বছর নয়, জীবন কেটে যাবে, কথা শেষ হবে না। তথাপিও যেটা বলতে চাইছি, কেননা আজ সমাজের মধ্যে একটা বড় ব্যাধি দাঁড়িয়ে গেছে, সেটা হলো মানুষকে লুটা, মানুষকে ধোঁকা দিয়া, পরের সম্পদকে নিজের মনে করা, এটা আজকে বড় আমাদের মধ্যে রোগ ঢুকে গেছে। অথচ আমাদের নেতা দোনো জাহানের সুলতান
জান হযরতে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলায় যখন আম্মা হালিমা হুজুরের ঘরে রয়েছে, হযরতে দুধমা হালিমা বলে, আমি আমার নিজের সন্তানটাকে বাঁ দিকের স্তনটা পান করাতাম আর বাচ্চা মুহাম্মদকে ডান দিকের স্তনটা পান করাতাম। একদিন আমার অসতর্কে বেখিয়ালে আমি মুহাম্মদকে বাঁ দিকের স্তনটা পান করাতে গেলাম। মুহাম্মদ বড় বিরক্ত করলো, মুখ ঘুরিয়ে দিতে লাগছে, পান করতে চাই না। আমি মনে করলাম বাচ্চাকে খিদে পাইনি নাকি, কিন্তু আবার ভাবলাম অনেকক্ষণ তো সে পান করেছে, কেনই বা খিদে পাবে না। তাই তাকে যখনই ঘুরিয়ে ডান দিকে দিলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম, বাচ্চা মুহাম্মদ আমার স্তন পান করতে লেগেছে। আমি অবাক হয়ে গিয়ে মনের মধ্যে কৌতূহল হলো, আবার বাদিকেরটা দিতে গেলাম, আবার বাচ্চা মুহাম্মদ বিরক্ত বোধ করলো, মুখ ঘুরিয়ে নিচ্ছে, পান করছে না। আবার ডান দিকটা দিলাম, পান করছে, আবার বাদিকটা দিলাম, পান করছে না, আবার ডান দিকটা দিলাম, পান করছে। এ নবীর উম্মতেরা, তোমার আমার নেতা বুঝিয়ে দিল, মা আল্লাহ পাকের কুদরতি সিস্টেম অনুযায়ী আমি দুনিয়া জমিনে আস্তে আস্তে বড় হব, কিন্তু আমি নবী সেদিন ছিলাম যেদিনে জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, আদম ছিল না। সেই দিনও আমি নবী, আজ নবী। নবীরা এসেছে হক দিতে, কারো হক মারতে নয়। মা সম্পদ তোমার পান করলে আমার জন্য হারাম হবে না, কিন্তু তথাপিও আমার ভাই যেটা পান করে ওটা আমি মুহাম্মদ পান করে ভাইয়ের হক মারব না। আজকে আমরা কি করছি? সেই নবীর উম্মত গরিবের হক, পাড়া প্রতিবেশীর হক, নিজের ভাইয়ের হক, স্ত্রীর হক, স্বামীর হক, কোন হকের দিকে খেয়াল রাখি? আচ্ছা, হক্কুন নাস, আল্লাহ বলছে আমি মাফ করবো না, সব মাফ করবো। আর শিশুবেলা থেকে, কিন্তু সেদিন পান করাটা হারাম ছিল না, নিষেধ ছিল না। তার সম্পদ তো হালিমা, তিনি তার সম্পদ পান করাচ্ছে তারই বাচ্চাকে। কিন্তু না, দেখাচ্ছে দুনিয়াকে আমার রাসূল, তোমরা আমাকে ফলো করবে, তোমাদের জন্য আমি মডেল। এই যে শুনলেন, শোনার পরে ব্রেনে গেঁথে নেন যে আমার শাহিন শাহ, আমার নেতা, যাকে আমি রাসূল বলে মানি, তিনি কখনো হক মারেনি, আমি কেন মারবো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সরে সরে আসেন, ওয়ালা আলিহি। ও গো মামিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে, বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় তো বহুত মা এসেছে, আসছে, আসবে। আমেনার মতো মা দ্বিতীয় কে এসেছে না আসবে? আম্মা জান আমেনা বলেন, আমার গর্ভে যখন আমার বাচ্চা ছিল, আর আমাদের আম্মা জানদের গর্ভে যখন আমরা ছিলাম, বা এখন আমাদের পরিবাররা যারা আল্লাহ কারে আল্লাহ নিয়ামত পেয়েছেন, সব ভয়ানক ভয়ানক খব দেখে। কেন? গর্ভে সন্তান থাকলে শয়তান তার পিছনে খুব লাগে, ইবলিস লাগে, আদম সন্তান হতে দেবে না, নষ্ট করে দিবার জন্য। তাই তাকে ভয়ানক ভয় দেখায়, খব দেখায়, চমকে গেলে, ভয় খেয়ে গেলে, ভুল খব দেখলে ওই যে ঝটকাটা লেগে যায়, ওতে বাচ্চা ক্ষতি হয়ে যায়। এটা ইবলিস করে। আর আম্মা জান আমেনা বলছেন, আহা, আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, এক একদিন এক একটা নবী আলাইহিমুস সালাম এবং তিনার পরিবাররা আমাকে মুবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম জানাতার, বলতাম, না তুমি বড় ধন্য নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আম্মা জান আমেনা বলছেন, একদিন আমি দুপুরে ঘুমিয়েছিলাম,
আমি ঘুমিয়ে খবের মধ্যে দেখছি আমার ঘরে এক যুবক এসেছে, বড় সুটান চেহারাওয়ালা যুবক। আমি একটু ঘাবড়ে গিয়ে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি যাকে খবে দেখেছি সে দাঁড়িয়ে আছে। আমার ঘাবড়ানো ভাবটা দেখে সে তাড়াতাড়ি আমায় ডাক দিয়েছে, মা আমি দুনিয়ার কোনো মানুষ নয়, ভয় খাবেন না। আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছি, খুশির সংবাদ নিয়ে এসেছি। আমেনা, আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার গর্ভে যে বাচ্চা আছে যেন কষ্ট না পায়, খেয়াল রাখতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কাজ কাম বুঝে টুঝে বাচ্চাকে লেগে না যায়। আমেনা, আপনি জানেন আপনার গর্ভে কে আছে? আম্মা অবাক হয়ে আছে। জিবরিল বলছে, আমেনা আপনার গর্ভে দোনো জাহানের সুলতান আল্লাহর দোস্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমেনা, এটাও শুনে রাখেন, ওই বাচ্চা আসার পরে বাচ্চার নাম কেউ রাখবে না। ও বাচ্চার নাম রাখা আছে, সিলেক্টেড আছে। ও বাচ্চার নাম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রেখেছে, মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে আমাদের নাম আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু দাদি, নানা নানিরা রেখেছে, আত্মীয় স্বজনরা রেখেছে। আমার রাসূলুল্লাহর নাম আমার আল্লাহ রেখেছে। ও গো মামিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো মামিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার জীবনী, ছোটবেলায় তিনি কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল। যখন কোনো কিছু জায়গায় অশান্তি হতো, আল্লাহ নবী সেই অশান্তিগুলোকে দেখে বড় কষ্ট পেতেন। আল্লাহ নবী সবসময় সোলে করতেন, সোলে, শান্তির জন্য নিজেদের মধ্যে মীমাংসা করার কথা বলতেন। সোলে করো, মীমাংসা করো, যাতে শান্তি থাকে। কখনো কখনো এই সোলে নবী একতরফা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথাপিও মেনে নিয়েছে শান্তির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা শান্তিতে থাকো, রাসূল এটাই চেয়েছে। আম্মা জানামেনা তিনি বলতে লেগেছেন, আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা জানের শরীর মোবারক থেকে খুশবু বাইর হতো, এত খুশবু বাইর হতো সবাই অবাক হয়ে যেত। এলাকায় আলোচনা পড়ে গেল, আমিনা এই খুশবু পাই কোথা থেকে, আমিনা এই খুশবু মাকে কোথা থেকে। কেননা এলাকায় তো কোনো খুশবু এরকম পাওয়া যায় না, এটা একটা অন্যরকম খুশবু। এই খুশবু দুনিয়ায় থাকতে পারে, জমিনে পাওয়া যায় আমাদের কোনো ধারণা নাই। বড় বড় মহারাজা তারাও আলোচনা সব দিকে সরিয়ে যাচ্ছে, এই খুশবু কোথা থেকে আসছে।
আসছে। এ যুবকেরা, তরুণেরা, কিছু মহিলারা আম্মা জান আমেনাকে একদিন জিজ্ঞাসা করলে, এ মা আমেনা রে, খুশবু তুমি পাও কোথা থেকে? আম্মা আমেনা নিজের জবান মোবারক থেকে, নিজের মুখ থেকে থুতুটা জমিনে নিক্ষেপ করলো। দেখো দেখো, শুধু শরীর থেকে নয়, থুতুতেও খুশবু বাইর হয়, সঙ্গে সঙ্গে ভরভর করে খুশবু বাইর হয়ে যায়। আম্মা আমেনা বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষের খুশবু আমার নয়, এই খুশবু হলো আমার পেটে যিনি রয়েছে তেনার খুশবু। আল্লাহ কি গো, আমার রাসূলের আলোচনা হচ্ছে, আপনারা খুশি তো নাকি? দুনিয়ায় কত মানুষ এসে কতজনের প্রশংসা করে, আমার নেতা এই, আমার নেতা ওই, আমার নেতা ওই, আমার নেতা ওই। এ যুবক, আমার আব্বা জান, আম্মা জান, বোনেরা, 100 কেন, স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে নিখুঁত সুন্দর চরিত্রবান সেটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতার কথা শুনে কি আমরা খুশি নয়? যে যারটা নিয়ে থাক না বাবা, যে যারটা নিয়ে থাক, কিন্তু তারা যদি তাদের এইগুলো নিয়ে খুশি হয়, আমরা কেন এত নিখুঁতটাকে নিয়ে খুশি হব না? জিনার সম্বন্ধে সৃষ্টিকর্তার সার্টিফিকেট দিচ্ছে। বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে, আমি আমেনা ঘরের মধ্যে একা রয়েছি। আমি আমেনা বড় চিন্তিত হতে লেগেছি, কেননা দুনিয়ার জমিনে বাচ্চা হতে গেলে ওই নারীদের, অন্য নারীদের সহযোগিতা লাগে। আমি আমেনা একা ঘরের মধ্যে রয়েছি, কি না হয়, কি না হয়, কি না হয়, চিন্তিত হতে লেগেছি। হঠাৎ করে গভীর রাত্রি রেগে আমি আমেনা, আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি আমেনা অবাক হয়ে দেখতে লেগেছি, কিসের আলো? কয়েকজন সুন্দরী রমণী এসেছে, এক রায়াতের মধ্যে রয়েছে দুজন রমণী এসেছে। আমেনা তাদেরকে দেখে অবাক হতে লেগেছে, কারা আপনারা, কোথা থেকে এসেছে? এত সুন্দর নারী জমিনে হয় আমি কখনো ভাবতে পারি না। ওই সময় নারীগুলো বলেছিল, আমেনা রে, আমরা কোন দুনিয়ার নারী নয়, আমেনা আমরা হলাম জান্নাতি হুর। ও আমেনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, তিনি তো আমাদেরও নবী। এ আমেনা, তাই তোমার সেবায় আল্লাহ আমাকে পাঠিয়েছে। তারা সেবা করতে লেগেছে। আম্মা আমেনা বলতে লেগেছে, এমন করে ফজরের সময় এসে যায়, আস্তে আস্তে সময় আসতে লেগেছে। আমার চোখটা একটু জুড়ে গেছে। হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটা কম্পন উঠলো, ঝাঁকুনি হলো। আমি আমেনা চোখটা খুললাম, খোলার পরে দেখি আমার ঘর তো নূর ছিল, আরো নূর হয়েছে। শুধু আমার ঘর নয়, খাসাইসুল কুবরা কিতাব খুলে দেখলাম, এবার তারিখে কিতাব খুলে দেখলাম, মাগরিব থেকে মাশরিক এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমেনা তা নিজের চোখে দেখতে পেলাম। আমেনা বলে, এই নূর কোথা থেকে এসেছে, এই আলো কোথা থেকে আসে? আমি আমেনা তাকিয়ে ডান দিকে দেখলাম, যিনি আসার ছিল তিনি তাশরীফ নিয়ে এসেছেন, দয়াল নবী দুনিয়ায় হাজির হয়ে গেছে। আজও তিনার কথা আমরা আলোচনা করছি। এই আলোচনা করাতে দুনিয়ার কে খুশি হচ্ছে না হচ্ছে আমার কিচ্ছু জানি না, দেখারও দরকার নেই। 100% যিনি তিনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ খুশি হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর রোজা রাখেন কেন? রাসূল বললেন, সোমবারে আমি এসেছিলাম তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখা মুমিনদের কাছে খুশি না দুঃখ? তাহলে নবী নিজের মিলাদে যদি খুশি বানায় প্রতি সোমবারে, আমরা তো বছরে, তিনি তো প্রতি সোমবারে, আমরাও সেই রসুলের আলোচনা করে আমরা খুশি, সেই রসুলের আলোচনা শুনে আমরা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার করবে, কে করবে না, কার ভালো লাগছে, কার ভালো লাগছে না, আমার দেখা দরকার নেই। প্রচুর লোক আছে আমার নবীকে মানে না, তো আমি কি করবো? প্রচুর লোক আছে আল্লাহও মানে না, তো আমি কি করব? আমি মানি, আপনারা মানেন তো?
তাহলে আমি আপনি একদিকে। অনেক লোক আছে রসুল মানে, তা আমি কি করব? আমি মানি, আপনারা মানেন তো? আমি আপনি একদিকে। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা আম মানুষ, এদিক ওদিক করবেন না, ঠকে যাবেন। কেন আমাদের দুই ধরনের দুশ্মন আছে। কয় ধরনের? এক দুশ্মন হলো জানমালের, আর এক দুশ্মন হলো ইমানের। জানমাল আজ নাই কাল, কাল নাই পরশু, 50 বছর 60 বছর পর যাবে, মরে যাওয়ার পর জান চলে যাবে, আর মালটা তোমার থাকবে না, ছেলের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জানমাল এমনিই যাবে, তুমি রুকে সারা জীবন তো বাঁচবে না, তো রাখবে কি করে? এটা গেলে কম লস, আর ইমান গেলে শুধু লস। এই লসের কোনোদিন শোধ নেই। আর জানমাল চুরি যারা করে তাদেরকে আমরা চিনি, কিন্তু ইমান যারা চুরি করে তাদেরকে আমরা চিনতে পারি না। তাহলে কত ভয়ানক ব্যাপার, বুঝতে পারছেন তো? তাই আপনাদেরকে বলবো, বেশি লাপাল্লাপি নয়। আল্লাহ নবী পাঠাবে না, এবারে মুজাদ্দেদ ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দেদ ছিলেন দাদা হুজুর। তিনি প্রতি বছরে রাসূলের মাউলুদ শরীফ উদযাপন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দেওবন্দীদের যিনি পীর সাহেব, আর আমরা নামা জানা সিলসিলা তো তিনটে জানি, এক দেওবন্দি, এক ফুরফুরাবি, আর একটা বেরেলি। বেরেলিদের পীর সাহেব আলা হযরত তিনি করতেন। দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি বছরে মিলাদ নবী করতেন। মিলাদুন নবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নয়, দুবার তিনবার করে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফুরফুরা দাদা হুজুরও করতেন। তাহলে বাকি রইল আর কারা? তাহলে এখন যদি কেউ করতে না চায় তার ব্যাপার, কিন্তু আমি করব, আমাকে রুকার অধিকার কারো নাই। রুখতে গেলেই সমস্যা বাড়বে, ঠিক না বেটি? তুমি করুনি, করতে হবে না, যেখানে খুশি যাও না বাবা। এই দুনিয়ায় লোক ভাত শাকসবজি খাচ্ছে না এখন, এই দুনিয়ায় লোক উল্টো পাল্টা জিনিস খাচ্ছে, সবই আপনারা জানেন। তা তার ভালো লাগে যে খানা বাবা, খেয়ে কি হবে? রোগ বাড়বে না কমবে সে তুই বুঝে নিবি কোনি। কিন্তু আমরা বাবা ভাত ডাল শাকসবজি খাবো কেন? আমাদের জন্য আমাদের মালিক হালাল করেছে, আমরা খাচ্ছি, খাবো। ঠিক আছে, এই দুনিয়ায় অনেক লোক অনেক কিছু করে, করছে, করুক না, কিন্তু আমার প্রেমে আঘাত তুমি দিও না, আমার প্রেমের বিষয় তুমি মাথা মারতে চেও না, ঠিক না বে? ঠিক তো। জাগাছেন আমি আবার ফিরে যাই আমার নবী পাকের দিকে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সূর্যবেলা থেকে সর্বসময় নবী আমার এই অন্যায় দেখলে ব্যথিত হতো, দুঃখ কষ্ট করে কাঁদতে লাগতে, জুলুম দেখলে নবী আমার ব্যথিত হতো, নারীগুলোর উপরে অত্যাচার হতো, নবী আমার ব্যথিত হতো। 40টা বছর যখন বয়স হয়ে যায়, আল্লাহ পাক ওই সময় নবী পাককে জানিয়ে দেন, দোস্ত যে কাজের জন্য তোমায় পাঠিয়েছি ওই কাজটা এবারে শুরু করে দাও। কেন? তোমাকে তো চাকরির লেটার অনেক আগেই দিয়ে দিয়েছি, কিন্তু কাজের জয়েন্ট এবারে করো। অনেকে ধারণা 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে, নাউজুবিল্লাহ বলেন। একটু বলবেন না সবাই? আপনাদেরও ধারণা কি? আপনাদেরও ধারণা নাকি? আপনাদের ধারণা নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, ধারণা নাকি? তাহলে আপনারা জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে চাকরি পার্মানেন্ট হয়ে গেছে অনেক আগে, জয়েন্ট কাজ শুরু করছে 40 বছর বয়সে। কথা বুঝতে পারছেন? 40 বছর বয়সে শুরু করছে। আল্লাহ নবী নবী দান নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। নবী আমার দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে প্রথম ডাক দিয়েছিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, তোমরা আমাকে কি রকম বলে মানো? এলাকার মানুষ যারা এক আল্লাহকে মানত না, যারা এমন করে ভিন্ন ভিন্ন নকল খোদার উপাসনা করত, যারা অন্যায় ফিতনা জুলুমের মধ্যে জড়িয়েছিল, তারা সবাই এক কথাই বলেছিলেন, আপনি আলামিন, চির সত্যবাদী, আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনার দ্বারা কখনো মিথ্যা হতে পারে না। কেন? 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো কাউকে আপনি ঠকাননি, কখনো কাউকে আপনি কষ্ট দেননি, কখনো কারোর উপরে আপনি মিথ্যা কথা বলেননি, কখনো কারোর সঙ্গে প্রতারণা করেননি, কখনো কারো কোনো কষ্ট দেখলে তাকে সহযোগিতা করতে সর্বসময় আপনার মুখে ভালো ভালো পরামর্শ পেয়েছি। তাই আপনি সাদিক আল আমিন, সত্যবাদী। কারা বলছে?
আগে যারা এক আল্লাহ মানত, বড় দুঃখ করে বলি আজ এক আল্লাহ মান্য দাবিদার এমন বেরিয়েছে, তারা বলে নাকি নবীর মিথ্যা হওয়া সম্ভব থাকতে পারে। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এই রকম ভাইরাস দুনিয়ার জমিনে বেরিয়েছে। এই আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায়, দাড়িটার নাম ঈমান নয়, দাড়িটার নাম হলো সুন্নাত, টুপিটার নাম ঈমান নয়, টুপিটার নাম হলো সুন্নাত। অর্থাৎ ঈমানের মধ্যে দাড়ি, ঈমানের মধ্যে টুপি, নামাজের নাম ঈমান নয়, এটা ঈমানের মধ্যে নামাজ, রোজার নাম ঈমান নয়, ঈমানের মধ্যে রোজা, হজের নাম ঈমান নয়, ঈমানের মধ্যে হজ, সংসার করার নাম ঈমান নয়, ঈমানের মধ্যে সংসার করা, দান করাটা ঈমান নয়, ঈমানের মধ্যে দান করা। তাহলে ঈমানটা কি? ঈমানটা দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। মন দিয়ে শোনেন, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমান যদি বাঁচাতে পারেন, যদিও পাপী হয়ে যান, আল্লাহ পাকের জাহান্নাম খেটে খেটে একদিন না একদিন নাজাত পেয়ে যাবে। আর আল্লাহ যদি দয়ার নজরে একবার দেখে নাই, বেড়া পার হয়ে যাবে। ঈমান যদি না দেখে, নাজাত কোনোদিন মিলবে না। ঈমানটা দুটো জিনিসের উপরে নেড়িয়ে আছে। কি কি? নবী পাকের প্রেম, আর নবী পাকের রসুল বলে প্রেম করা, আর নবীকে রসুল বলে জেনে আদব করা। আল্লাহ কি বলল বুঝতে পারছেন? কি আমার কথা বুঝছেন তো নাকি আমার আব্বাজানরা? তাহলে প্রেম আর আদব, রসুল জেনে, রসুল জেনে অর্থাৎ রসুল বলে বিশ্বাস করে মেনে নিয়ে প্রেম করা আর আদব করা, এটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ পড়ল, বিশ্বাস করে নিল, ঈমানের বীজটা পেয়ে গেছে। বীজ বোঝেন তো? যে আপনারা কি বলেন? চারা, ওই বীজ চারা যেটাই বলেন, পেয়ে গেছেন। লা ইলাহা, একটু মন দিয়ে শোনে, এটা একটু ভালো করে বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বাস করলেন, ঈমানের চারা, ঈমানের বীজ আপনি পেয়ে গেছেন। কিন্তু এই চারা আর এই বীজটা বাঁচাতে হবে তো, কি গো? এই চারা আর এই বীজটা বাঁচাতে গেলে দুটো জিনিস দিতে হবে। একটা হলো কি? মাটি, একটা হলো আবহাওয়া। যে কোনো বীজ, যে কোনো চারা বাঁচে কি দিতে? দুটো জিনিসে তো, একটা বীজ এই মাটি, আর একটা হচ্ছে আবহাওয়া। সব আবহাওয়ায় সব চারা বাঁচে না, সব মাটিতে সব চারা বাঁচে না, ঠিক না বেটি? একটু হ্যাঁ কি না বলেন? তা ঈমানের চারাটা বাঁচাবেন কি করে? এর একটা মাটি দরকার, একটা আবহাওয়া দরকার। এর মাটিটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলের প্রেমের মাটি। এর আবহাওয়াটার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের আবহাওয়া। তবে আপনার ওই বীজটা বাঁচবে। কারণ আমি হাদিস শরীফ পড়েছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহ দয়া হবে না। এখানে মানুষ বলা আছে, নাস মানে হলো মানুষ। লা ইয়ারহামুল্লাহু, কখনো সে আল্লাহর রহমত পাবে না। মান লা ইয়ারহামুন নাস, মানুষকে যে না ভালোবাসে। মান লা ইয়ারহামুল মুসলিম নাই, মুসলিমিন নাই। এখানে নাস রয়েছে আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যেই হোক, মানুষকে যে ভালোবাসবে না আল্লাহ দয়া সে পাবে না। আর মানুষকে যে ভালোবাসবে আল্লাহ পাকের দয়া সে পেয়ে যাবে। কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে। একটুখানি আমি অন্যদিকে যাচ্ছি, কথাটা এসে গেছে বলে ওই যুবকটা আল্লাহ পাকের কাছে তত্ত্ব করে ভয়ে কাঁপবে আর বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় লোভ লালসায় পড়ে অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ আপনি আমার আমলনামা খুলে খুলে সবার কাছে অপমান করবেন না। আল্লাহ আমি গাওয়া দিচ্ছি, আমার জিন্দেগিতে কোনো ভালো আমল নাই,
আমি অন্যায় করেছি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিয়ে আমার আল্লাহ সেদিন বলবে বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। ওই সময় আল্লাহ তাআলা আমলনামাকে কুদরতি নজরে দেখবে, দেখতে দেখতে দেখা যাবে একটা ভালো কাজ বেরিয়েছে, যে ভালো কাজটা দেখে আল্লাহ কুদরতি আশা সেদিন হাসবে, রহমতের দরিয়া জোশ মেরে দেবে, মেরে দিয়ে বলবে বান্দা তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় পছন্দ হয়েছে রে বান্দা, এত পছন্দ হয়ে গেছে তোর বাকি জীবনের গুনাহগুলোকে চেপে দিলাম, লুকিয়ে দিলাম, কাউকে জানাবো না। যা বান্দা আমি তোকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। কি আমল আল্লাহ নবীকে বলেছে, নবী সাহাবাদের বলেছে, সাহাবারা যুগে 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 ইমাম মুস্তাদ থেকে আমরা পেয়েছি। কি আমল? প্রচন্ড গরমের সময়, বলবো না থাকবে, যুবকরা শুনছো তো, ভালো কাজ করো। প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছি একটা জায়গায় একটা পশু জন্তু বাঁধা আছে, কোন লোকের বেঁধে দিয়ে গেছে, হয়তো ছাওয়া ছিল, পরে রোদ এসে গেছে। সেই রোদের গরমে পশুটা জিভটা বেরিয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে গেছে, চোখ দিয়ে পশুটার পানি ঝরছে। এই গুনাহগার পাপী বান্দাটার দিকে মায়া হয়ে গেছে, খুলেছে, ছাই বেঁধেছে, পানি পান করিয়েছে। আল্লাহ বলছে হাই রে আমার বান্দা, আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপর তুই দয়া দেখাতে পারলি, আমি দয়ার মালিক, তোর উপর দয়া দেখাতে পারি না, আজকে বিপদে পড়েছিস, যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা সেদিন মিছিল করবেন নাকি? ওকে জান্নাত দিলেন কেন? জবাব চাই, জবাব চাই। আল্লাহ তার দাসকে জান্নাত দেবে, তার সৃষ্টিকে জান্নাত দেবে, কিন্তু ঈমান শর্ত। ঈমান ছাড়া তুমি যত সেবা করো আর করো, তুমি দুনিয়ায় কিন্তু তার ফল পেয়ে যাবে, তোমাকে আল্লাহ দিয়ে দেবে দুনিয়ায়। যেমন অনেক ঈমান নাই কিন্তু দুনিয়ায় অনেক ভালো কাজ করছে, দেখুন তাদের বিশাল সুনাম আল্লাহ দিয়েছে, তাদের অনেক নাম ধাম আছে সমাজে, আছে না নাই? ঈমান ছাড়া জান্নাতের দরজা খুলবে না। যেমন টিকিট ভিসা ছাড়া কখনো আপনি যেতে পারবেন না অন্য দেশে, তো ঈমান তার থেকেও কঠিন, ঈমান ছাড়া জান্নাতের গেট খুলবে না। আর ঈমান কি বললাম? ঈমানটা কি জিনিস বলবেন তো? বলবেন না ঈমান কি জিনিস? রাসূলের প্রেম আর রাসূলের আদব। প্রেমটা জানের থেকে বেশি, আদবটা সবার থেকে বেশি। কথা বুঝে আসছে? এই রসুল জেনে মোটেই ফেরেশতা জেনে নয়, মোটেই বেশাক্তির মানুষ কিন্তু মানুষ মানুষ করে নয়, মোটেই আল্লাহ ভেবেও নয়, কেন তিনি আল্লাহ নয়, রসুল জেনে। কথা বুঝে আসছে? সেই স্টপিসটা, সেই মাকামটাই রসুলকে, সেই স্টপিস, সেই মাকাম দিতে হবে, দিয়ে তেনাকে জানের থেকে বেশি আদব ও ভালোবাসার নাম ঈমান। আমার সাথে বলুন রসুলকে, বলুন সবাই রসুলকে, জবান খুলে বলুন রসুলকে। আমার কথা কি আপনাদের মনে হচ্ছে ভুল বলছি? তাহলে একটু বলুন রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে আদব করে রসুল বলে মেনে নেওয়ার নাম ঈমান। এটা মনে থাকবে। হ্যাঁ, ঈমান মক্কা শরীফে গেলে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। বেশক সত্য কথা, মক্কাতে আমলের বাড়াই আছে, আমলের বরকত আছে, আমলের অনেক মাকাম রয়েছে। আর মদিনা শরীফে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত হয়, এটাও সত্য কথা। কিন্তু মক্কায় আমলের বাড়াই আছে, আমলের বরকত আছে, আমলের মাকাম আছে, কিন্তু মদিনাতে ঈমানের হিফাজত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আশিকে রাসূলরা মদিনার জন্য বেশি দিবানা। কেন? মক্কায় আল্লাহর ঘর আছে, মদিনায় আল্লাহর দোস্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর দোস্তকে গিফট দেয়া যায়, ঘরের জন্য দোস্ত ছাড়া যায় না।
কি গো, ঠিক না বেটি? ধরুন আমার 50টা ঘর আছে, বুঝাবার জন্য বলছি। আমার বন্ধুকে 2-1টা তো ঘর আমি এমনি গিফট করতে পারি, কিন্তু আমি আরো একটা ঘর বাড়তি লিবার জন্য বন্ধুটা ছেড়ে দেবো নাকি? তো বন্ধুকে গিফট করা যায়, একটা ঘরও গিফট করে দেওয়া যায়, কিন্তু বন্ধু ছাড়া যায় না। তো মক্কায় আল্লাহর ঘর আছে, মদিনায় আল্লাহর দোস্ত আছে। বলুন সুবহানাল্লাহ। আমার অজে আপনাদের অপছন্দ হচ্ছে তো নাকি? দেখুন ভাই, এনেছেন নবীর গোলামকে, আমি নবী নবী করবো তো। তবে যদি আমরা কোরআন দেখি, এখানে যদি কোনো ওলামা হাজরাত থাকেন, জানি না আমার অজে আপনার অপছন্দ হচ্ছে কিনা, আপনি আলেম মানুষ, আমি মূর্খ সূর্খ মানুষ ভাই, বেশি জানি না। তবে রসুলকে ভালোবাসি, এইটুকুই আমার ভাড়ায় আছে ভাই। যদি বলেন যে ভালোবাসায় কি চলে যাবে, আমার জ্ঞানে যতটুকু পেয়েছি ভালোবাসাতে বেড়া পার হওয়া যায় ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বুখারী মুসলিম খুললে দেখা যায় এক ব্যক্তি নবীর কাছে এসেছে, দিন ইসলাম শিখেছে, অর্থাৎ ইসলাম ধর্মকে কবুল করেছে। যখন সে ইসলামে ছিল না, সে মদ খেত, শরাব খেত, তার রাসূলের হাতে হাত দিয়েছে, ইমানের কলেমা পড়েছে। নবী সব ব্যাড খারাপ রিপোর্ট গুলো সব জিজ্ঞেস করে বলেছে, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, সব বলেছে। মদটা খেতেও মানা করেছে। নেশা এমন একটা জিনিস, কোরআনেও কিন্তু নেশাটাকে একদিনে আল্লাহ বন্ধ করে দেয়নি, অনেকবার আয়াত নাজিল করে করে আস্তে 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 বন্ধ করেছে। কারণ জানেন নেশা মানুষ বেখিয়ালও খেয়ে ফেলে। ডাইরেক্ট যদি আমি হারাম করে দিই, আল্লাহও জানেন যে বান্দা ইচ্ছা না থাকলেও বেখিয়ালে খেয়ে ফেলবে। ওই জন্য আস্তে 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 নেশাটাকে আল্লাহ ছাড়িয়েছে। তো এই সাহাবীটা, ইনি নবীকে প্রেম করেছে, আল্লাহকে প্রেম করেছে, কলেমাও পড়ে নিয়েছে, সব ঠিক করেছে, সব ছেড়ে দিয়েছে, মদও ছেড়ে দিয়েছে, একদিন বেখিয়ালে খেয়ে ফেলেছে। ভয় কাঁপছি, আল্লাহ এই কি ভুল করলো। তো সমাধান কোথায়? সমাধান করতে কোথায় যাবে? ডাক্তারের কাছে, পুলিশের কাছে, জজের কাছে? এই কোথায় যাবে? এখন আপনারা যান কোথায়? আলেম উলামা ইমাম সাহেবদের কাছে যান। আগে এদেরকে প্রাধান্য দিন। অন্য জায়গায় যাবেন, ও পার্টির থেকেও খাবে, এই পার্টির থেকেও খাবেন, আপনাকে বিছখানে ঝুলিয়ে রেখে দেবে। আর যাদের কাছে আল্লাহর, আল্লাহ রসুলের প্রেম আছে, ভয় আছে আল্লাহর, তাদের কাছে যাবেন, সঠিক সমাধান দেবে। তাদেরকে নেতা ভাবতে হবে না, একটা মৌলী সাহেবই ভাবো না। তাদেরকে নেতা ভাবতে হবে না, নিজের ঘরের সন্তানই মনে করে যেও না, সমাধান দেবে। আর না হয় এমন খেল লেগিয়ে দেবে, তোমায় চলে যাবে, তোমার ছেলের খেল, তে চলে যাবে তার ছেলের খেল, এ পিড়ি পিড়ি লড়াই হতেই থাকবে। কেন? তারা চায় না মোস্তফার গোলামগুলো শান্তিতে থাক। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, তো সমাধান দয়ান নবীর কাছে। আজকে দয়ান নবীর ওয়ারিসরা আছে, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি চিনবেন কি করে? যে রসুলের সুন্নাতের উপর জীবন গড়ে, যার কাছে গেলে রসুল 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 করে। কথা বুঝতেন না, বোঝেন না? সে নিজেকে ধরায় না, নবীকে ধরায়। আর নবী যদি কেউ পেয়ে যায়, নবী কি ধরিয়েছে? আল্লাহ 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 পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ নবী পর্যন্ত পৌঁছে দেওয়া, নবী পাকের ডিউটি যেটা আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। তুমি ডাইরেক্ট আল্লাহ ধরতে গেছো, এ হবে? কি হাইসিয়াত আছে আমাদের যে মালিকের কাছে আবদার করব, মালিকের কাছে যাব? কি হাইসিয়াত আছে? মদিনাওয়ালাকে সামনে রেখে দিয়ে বলো আল্লাহ এইটাকে ভালোবাসি, ওইটার দিকে তাকিয়ে আল্লাহ জালালি মিজাজ, কুদরতি যে জালালি মিজাজ কাহার কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে দেখলেই আল্লাহ কুদরতি হাসা হেসে ফেলে। এত সুন্দর বানিয়েছে, নিজেই বানিয়েছে, নিজেই প্রশংসা করেছে, নিজেই দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ডেকে নিয়ে গেছিল মেরাজে, কেউ থাকবে না, তুমি আর আমি থাকবো, আমি তোমায় দেখবো, তুমি আমায় দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না জিবরাইলটাকেও তো চান্স দিত, এই জিবরাইল না, আমার হাবিবও তোমার দিকে একবার তাকাবে, আমিও জিবরাইলের দিকে একবার তাকাবো না, কোনো দিকে না, তুমি আমায় আমি তোমায়, তুমি আমায় আমি তোমায়, দেখতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রেম ভাই, যে প্রেম করে সে বোঝে, আর যে প্রেম করেনি সারা জীবনে একাই রয়ে গেছে, ওকে আমি বুঝাই কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? প্রেম আলাদা জিনিস। তো
তবে একটা কথা শুধু কিন্তু মাথায় রেখে দিতে হবে, সেটা কি? নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ হলেন কোন জাহানের সৃষ্টিকর্তা মালিক, আর নবী হলেন আল্লাহর সব থেকে পেয়ারা সৃষ্টি বান্দা এবং আল্লাহর বন্ধু। আল্লাহ তিনাকে সব কিছুর উপরে পাওয়ার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রুকু আর সেজদাটা আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছে, ওটা অন্য কাউকে দিয়ে, নবীকেও দিয়া যাবে না। বুঝাতে পেরেছি ভাই? বাকি যেমন করে খুশি নবীকে ভালোবাসুন, সবটাই আল্লাহ কবুল করবে। আর না হয় বলে 4 ইমামই হক, 4টি ইমাম হক তো নাকি মানেন তো আপনারা? 4 ইমামই হক কেন? কেউ বললো ঘড়ি পরা জায়েজ, আর কেউ বললো না জায়েজ, বুঝাবার জন্য বলছি। কেউ বললো মাইকে ওয়াজ করা জায়েজ, কেউ বললো না জায়েজ, বুঝাবার জন্য বলছি। দুটো ইমামের ধরুন না ঝগড়া হচ্ছে, একজন বলছে এটা জায়েজ, একজন বলছে না জায়েজ। আচ্ছা, যে কোনো একটা তো আল্লাহর কাছে হবে। যদি না জায়েজ হয়ে থাকে তাহলে যে জায়েজ বলেছে তারটা ভুল হবে আল্লাহর কাছে, আর যদি আল্লাহর কাছে এটা জায়েজ হয়ে থাকে তাহলে যে না জায়েজ বলেছে তারটা ভুল হবে। আল্লাহর কাছে দুটো কোনো ঠিক হতে পারে না, একটাই তো। কিন্তু আল্লাহ বলছে দুজনকেই আমি সওয়াব দেবো। কেন? ওদের দুজনের লড়াইটা ছিল শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝাতে পেরেছি? তাহলে আমরা সবকিছুই রসুলের জন্য। রসুলকে যদি আমরা প্রেম করি, যে আল্লাহ তোমার নিয়ামতটাকে আমরা ভালোবাসছি, তোমার দয়াটাকে আমরা ভালোবাসছি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়া ছাড়া কিছু পাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া, এটা আমরা জানি। কিন্তু একবারও ভাবলাম না আল্লাহ তোমার দয়াটা কি? আল্লাহ নিজে বলছে আমার দয়াটা হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত তো ওইটা, রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের দয়া তিনি, তামাম আলমের রহমত। তো ভাইয়ের আমার, ভুল হলে বলবে না উলামা হযরতরা। তা আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এইদিকে? জি ভুলে গেছি। দেখছেন তো, আপনারাও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। ইমাম সাহেব শুনছেন, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীর কাছে গেছেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি শরাব পান করেছি। শরীয়তের যে বিধান আছে কোররা মারা, তাকে তওবা করিয়ে রাসূল সাহাবাকে হুকুম করে কোররা মারিয়ে শরীয়তের বিধান ফয়সালা হয়ে গেল, যাও বাবা শরাব পান করবে না। আবার কিছুদিন পরে আবার শরাব পান করে ফেলছে, আবার নবীর কাছে এসেছে, নবী আবার তওবা পড়িয়েছে, আবার তাকে শরীয়তের বিধানে শরাব পান করার যে শাস্তি, সেই শাস্তি দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে, যাও। রোজই আসে, আবার কিছুদিন পর আবার একদিন আসছে, শরাব পান করে ফেলেছে। এই দিন নবী আমার হুজরা মুবারকের ভেতরে ছিলেন, আর সাহাবা হুজুররা বসে আছেন, নবী আসবেন, দিনের কথা শুনবেন, আর এ ঢুকছে। একে দেখে সাহাবা হুজুররা মানে বলছে যে আল্লাহ লানত তোমার উপরে বর্ষণ হোক, গজব বর্ষণ হোক আল্লাহ, তুমি বারবার নবীর হাতে হাত দিচ্ছ, তওবা করছো আর ওয়াদা খিলাফ করছো। এই কথা যখনই সাহাবা হুজুররা বলেছেন, আল্লাহর নবী অন্য দিনের থেকে আজকে একটু দ্রুত বেরিয়েছে, বেরিয়ে সাহাবাদের দিকে বলছে, খবরদার আমার এই সাহাবীকে তম্বি করো না, লানতের কথা বলো না, আমি মুহাম্মদ গাওয়া দিচ্ছি এ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই ভালোবাসি, সার্টিফিকেটের স্ট্যাম্প কিন্তু নবী মারেনি। আমি জানি না নবী আমার সম্বন্ধে স্ট্যাম্প মেরেছে কিনা। কিয়ামতের দিন নবী যদি দাঁড়িয়ে বলে দেয় যে আল্লাহ এই লোকটা আপনাকে আমাকে ভালোবাসে, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি, আল্লাহ তাকে ছেড়ে ধরবে না ছেড়ে দেবে? বলুন বলুন, আপনাদের ঈমান কি? সেই নবী সার্টিফিকেট দিচ্ছে, আর আল্লাহ তিনি জানেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোককে সার্টিফিকেট দেবে না যে উপযুক্ত নয়। কেন আমার মুহাম্মদকে আমি সেরকমই বানিয়েছি, উপযুক্তকেই সার্টিফিকেট দেবে, না আমার বানানোর উপরে লোকের ফতোয়া উঠবে। ঠিক না বে ঠিক? যে আল্লাহর বানানোটা এরকম হয়ে গেল। তো ভাইরা আমার, সাহাবারা চুপ হয়ে গেলেন, তাকে তওবা করালেন। আর সেদিন ওই সাহাবীটা এত কাঁদা কেঁদেছিলেন, এত চোখের পানি ফেলেছিলেন যে আরে আমার জন্য নবী তার প্রিয় সাহাবাদের ঘরেও তম্বি করলেন, আমাকে রাসূল কত ভালোবাসেন, আমি একটা শরাবের কাছে হেরে যাচ্ছি। সেই দিন যে এমন তওবা করেছিল,
আর কোনদিন শরাব তো খাওয়া দূরের কথা, শরাবের বিরুদ্ধে ওমর ফারুক হুজুরের সাথে সাধ্যের লড়াই করে শরাবের সব গোষ্ঠী তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম ছিল।